বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহল পরিবারকে জাহান্নাম থেকে তুমি বাঁচাও। তার মানে যারা ঈমানদার হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। এবার দেখেন, একজন হাজী সাহেব, একজন বার্ধক্য মানুষ, সে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য গভীর রজনীতে রাত ৩টার সময় যেন উঠে যায়, কনকনে শীতের রাত্রিতে উজু করে তাহাজ্জুদের সালাত আদায় করে। আর রেখা সালাত আদায় করলো, যখন ফজরের আজান হয়ে গেল তারপরে যেন ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করলো। আর ফজরের সালাতের আগে যদি কেউ 2 রাকাত সুন্নাত আদায় করে তাহলে এর কতটা যে মূল্য রয়েছে। আল্লাহর নবী বলেছেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত আগের সুন্নাতের এতটা মূল্য, আসমানের নিচে জমিনের উপরে দুনিয়াতে যা কিছু আছে সকলের চাইতে মূল্য হলো ফজরের 2 রাকাত সুন্নাতের। তো ওই হাজী সাহেব 2 রাকাত সুন্নাত আদায় করলো আর ফজরের সালাতটাকে জামাতের সঙ্গে আদায় করলো। এবার দেখেন, হাজী সাহেব একজন বার্ধক্য মানুষ নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদ আদায় করলো, ফজরের সালাত আদায় করলো, কিন্তু বাড়ি যাওয়ার পর পশ্চিম কালে তার আহালকে বলল না, তার পরিবারকে একবার বলল না, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সাত্তার, ও বেটা ওঠ, সালাত আদায় কর, আজান হয়ে গিয়েছে। নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাত আদায় করলো, কিন্তু তার আহালকে একবার মুখ খুলে বলল না। তার মানে যে নিজে জাহান্নাম থেকে বেঁচে আহালকে জাহান্নামের দিকে ঠেলে দেবে, এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না, এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, খালা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এক একজন নিজ নিজ, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, আর প্রত্যেকজন দায়িত্বশীল। আর কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় সকল দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেছেন, আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। তার অভিভাবক, তার পরিবারের, তার পুরুষ, তার মালিক যেন হবে তার অভিভাবক। একটা বাড়িতে ধরেন আপনার 3টা ছেলে, 3টা মেয়ে, 6 জন, আর আপনার স্ত্রী হলো 7 জন। এই 7 জন যে আপনার অধীনস্থ রয়েছে, এই অধীনস্থ সম্পর্কে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। যদি কালে আপনার স্ত্রী সালাত আদায় না করে, যদি কালে আপনার ছেলে মেয়ে যদি সালাত আদায় না করে, তাহলে কিয়ামতের ময়দানে আপনি যে 7 জনের দায়িত্বশীল, এরা যে আপনারই অধীনস্থ রয়েছে, এই অধীনস্থদের সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। যদি কালে আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করেন আর আহালকে যদি না বাঁচান, তাহলে এটা কোনোদিন মুমিনের গুণ হতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তো যারা ঈমানদার হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। আর কি মুমিনের কি দেখতে পাবেন? আল্লাহ বলেছেন সূরা আল ইমরান, সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন,
লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিন যেন অন্য মুমিনকে ছাড়া, ইমানদারগণ যেন অন্য মুমিনকে ছাড়া যেন কাফেরদের সঙ্গে বন্ধুত্ব না করে। যদি কাল ইমানদার কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করে মুমিনকে বাদ দিয়ে, তো আমার আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এরকমটা করবে ফালাইসা মিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তো যারা ইমানদার হবে তাদের ইমানদার যেন তাদের বন্ধু হবে। পয়েন্টগুলো মনে রাখেন। যে মুমিন হবে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। মুমিন যে হবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, তার পরিবার আহালকে জাহান্নাম থেকে বাঁচাবে। মুমিন যে হবে সে নিজে বন্ধু করবে না, তো ইমানদারকে মুমিনকে ছাড়া অন্য কাউকে বন্ধু করবে না, এটা আল্লাহ নিজেই বলেছে। আর কি মুমিনের গুণ আছে? ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে চালাক ইমানদারকে, সবচাইতে চালাক মুমিনকে? তো নবীজি বলেছেন আকসারুহুম লিল মাউত যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে, যে ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তার মানে নবীজি 2 নাম্বার বললেন সবচাইতে চালাক ওই ব্যক্তি সে পৃথিবীতে বেঁচে থাকাকালীন, জীবনে তার জীবদ্দশায় দুনিয়াতে থাকাকালীন পরকালের জন্য আমলগুলোকে অগ্রিম সে পাঠিয়ে দেবে। জীবনে বেঁচে থাকাকালীন আমলগুলোকে বেশি বেশি করবে, ইবাদতের মাধ্যমে, তৃতীয়ত দানের মাধ্যমে বেশি বেশি করে দান করবে, আর পরকালের আখিরাতের জন্য আমলগুলোকে সেরেরি করে নেবে। তো আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তার মানে যে মরণটাকে স্মরণ করবে। আজকে আপনি নিজে অন্তরের অন্তরস্থল থেকে একবার ভাবেন যে আমরা কতক্ষণ যেন মরণটাকে নিয়ে স্মরণ করি, আমরা কতক্ষণ মরণটাকে নিয়ে চিন্তা ভাবনা করি। আল্লাহর নবী বলেছেন তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি করে মওতটাকে স্মরণ করো। কেন কেন কেন? তো নবীজি বলেছেন যখনই তোমরা মওতটাকে বেশি বেশি করে স্মরণ করবে, হাদিমিল লাযযাত, দুনিয়ার যতগুলো মজা চাকচিক্যন ঐশ্বর্যবাণী মজা আছে, দুনিয়ার মজা সেই স্বাদ থেকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত।